আমার মনে হলো যে আমি ওনাকে লনে দেখেছি একটু আগে। ভুল দেখেছো? হ্যাঁ, কমপ্লিটলি ভুল দেখেছো। এটা হতেই পারে না, ইম্পসিবল। জানলে তুমি এখানে হঠাৎ? কেন, আমার কি এখানে আসতে নেই? না মানে মানে মিনু তোমার ঘর থেকে এলো, তাই না? আমি মা বললাম তো তোমাকে, আমি তোমাকে বললাম মিনু ইনফ্যাক্ট সুমির ঘরে ঢুকেই না। তুই বিশ্বাস করছো না আমার কথা, বাট দ্যাটস দ্য ট্রুথ। আচ্ছা শোন, তোমাকে মা ডাকছেন তো ছোটকার ঘরে, একবার যে ছোটকার ঘরে কাজ হবে না সেটা নিয়ে তোমার সাথে অনেক কথা। তুমি আমার ঘরে একটু বসে যাও, তুমি একটু বসে আমার ঘরে, আমি এক্ষুনি আসি। শোন, চলো চলো, অনেকক্ষণ থেকে ওয়েট করছেন মা, তাড়াতাড়ি চলো। স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। মন হারানো রে সময়, পাখা মেলে না জানি যাব কোথায়। তেরে রারুরু মরুরু প্রেম হলো শুরু মনে হয়। তেরে রারুরু মরুরু প্রেম হলো শুরু মনে হয়। বিয়ে করবে আমার, বিয়ে করবে আমার, বিয়ে করবে আমার। একলা ঘরে মনে পড়ে পথে প্রথম দেখা ছবি যে, ভয় জড়ানো শিহরণে লিখে প্রেমের চিঠি যে, হাত বাড়ানো রে সময়, পাখা মেলে না জানি যাব কোথায়। তেরে রারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয়। ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে রেখে যায়। মন হারানো রে সময়, পাখা মেলে না জানি যাব কোথায়। তেরে রারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয়। তেরে রারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয়। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এতে কি ধরনের পুরুষ মানুষ যেটা বোকা শোকা বাচ্চা মেয়েকে কন্ট্রোল করতে পারিস না? হ্যাঁ, ওর সাহস কি করে তোকে রিফিউজ করার? না, ঠিক রিফিউজ করেনি, হ্যাঁ বলেনি, আবার নাও বলেনি। না বৌদি, আমার মনে হয় ও রাজি নয়। সে কি রে, এবার কি হবে বাবা? দেখ সোম, জীবনে প্রথমবার অনেক কষ্ট করে তোর ঘরের চৌকাঠ ডিঙিয়ে এখানে এসেছি। সেটা তোর এই বোকা বোকা উত্তর শোনার জন্য নয়। এবারই ছেলে হয়ে যদি একটা সাধারণ মেয়েকে বাগে আনতে না পারিস, তাহলে তোর ফিউচারের জন্য রেডি থাক। আর সেই ফিউচারটা যে গ্লোরিয়াস ফিউচার হবে না, সেটা তোর থেকে বেটার কেউ জানে না। আমি তো চেষ্টা করলাম, আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। না রে ভাই, আমরা মিনুকে বোধহয় একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছি। ওকে কনভিন্স করানো এতটা ইজি নয়। আর কেউ না জানুক, আমি তো জানি মিনু অত সিম্পল মেয়ে নয়। হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি ও তো
সোহম দাদা বলতে অজ্ঞান। এই প্রপোজালটা তো ওর কাছে হাতে চাঁদ পাওয়ার মতো, না করবে কেন? আরে দূর, মেয়েদের না মানেই হ্যাঁ। তুই আবার বল, আরো কনভিন্সিংলি বল, জোর খাটা। ছোটবেলা থেকে মিনু তোকে ছাড়া আর কোনো দিকে তাকায়নি, সে তোকে রিফিউজ করছে। তোর মতন একটা হ্যান্ডসাম ছেলে তোর মেয়ে লিগোতে লাগে না? হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ির, লজ্জারও না। মিনু তোকে রিফিউজ করবে, এটা সত্যি মানা যায় না। তাহলে কি করবো? মিনু তোমার ছোটবেলা থেকে। নিজের জিনিস তো নিজেকে বুঝে নিতে হবে, সেটাই নিয়ম। মিনু তোমাকে রিফিউজ করবে এটা আমিও ভাবতে পারছি না। না, এটা তো এক ধরনের অপমান না? তুই কি করে রিফিউজালটা নিয়ে কাটাবি বলতো জীবনটা? মানে রাত্রিরে ঘুম আসবে কি করে তোর? মিনু তোকে রিফিউজ করলো? না রে ভাই, টাইমটা সত্যি তোর খুব খারাপ যাচ্ছে বাবা। ওকে দিয়ে হবে না, জানো। চলো, তুমি চলো। সোম, ভাবছো এখনো? গো রান, গেট হার। এটা তোমার প্রসিজার ব্যাপার নাকি? কালী, তুই যেখানেই আছিস দেখ, দেখ কিরম ছেলে তৈরি করেছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সোম আমাদের বাড়ির ছেলে। একদম বিশ্বাস হচ্ছে না। মিনু, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে চলে গেল, কখনকার কি ভাবে কে জানো? ওরে চিনতে তোর এখন অনেক সময় লাগবে রে তুলি, অনেক সময় লাগবে। ও এমনি এমনি যায় না, ওর নিশ্চয় কোনো টেনশন হইতেছে। টেনশন হবে না? সামনেই পরীক্ষা, এক পাতাও পড়েছে। এটা পরীক্ষার টেনশন না। আরে কি শোন, তুমি অহন এত রাতে কিছু হয়েছে নাকি? না না, মিনু আছে। হ্যাঁ আছে তো। তুই মিনুরে ডাক দে, মিনুরে ডাক দে। না, ওকে ডাকতে হবে না। ও ভেতরে আছে। হ্যাঁ ভিতরে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। ভালো আছো? বাবা, হঠাৎ কি ব্যাপার বলো তো? কোন দিকে চাঁদ উঠেছে? গলা থেকে একবারে মধু ঝরে পড়ছে। কে জানে, মাইয়াডারে আবার কাঁদাইতে আইছে হয়তো। শাসনকর্তা, শাসন করতে লাগবো না, তাই হয়তো শাসন করতে আইছে। কে তুলি? বলছি যে ওই সাদা চাদরটা দে না রে। আর ওই জামাগুলো আছে দেখ, একটা একটা করে দে তো। একটু ভাঁজ করে দিতে পারিস তো? বাজলো তো